তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আসলে যে ফ্যাটেনিং খামারগুলোর খামারিদের কোন কোন বিষয় দিকে আসলে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা দেখুন, বিফ ফ্যাটেনিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথমেই উচিত হচ্ছে সে একটা খামার ব্যবস্থাপনা যখন তিনি গড়ে তুলবেন, একজন খামারি বা একজন কৃষক, তো প্রথমেই তাকে নির্বাচন করতে হবে যে তিনি আসলে কী ধরনের গরু নিয়ে আসলে খামার করতে চান। তারপরে আসবে তার হাউজিংয়ের ব্যাপারটা, যে তিনি আসলে তার খামারটাকে কিভাবে গড়ে তুলবেন। এখানে হাউজিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গরু নির্বাচনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে উনি কোন ধরনের, একজন খামারি কী ধরনের ব্রিড উনি চয়েস করবেন বিফ ফ্যাটেনিংয়ের জন্য। এবং আমাদের দেশে বিফ ফ্যাটেনিংটা খুব জনপ্রিয় হচ্ছে দিন দিন, কারণ আমাদের দেশে মাংসের চাহিদা অনেক বেশি এবং এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে ঈদুল আজহার যে কোরবানির ঈদ, এই কোরবানির সময় আমাদের পশুর চাহিদাটা খুব বেশি থাকে। তো আমরা মোটামুটি গরু নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে ক্রস ব্রিডের যে গরুগুলো আছে এগুলো নির্বাচনের জন্য, কারণ আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব সহজেই এরা খাপ খাইয়ে নিতে পারে, এদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি খুব ভালো থাকে এবং আমাদের দেশি জাতের গরুর সাথে ক্রস ব্রিডিং করানোর ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো থাকে, যার কারণে আমাদের দেশের আবহাওয়ার সাথে এরা খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এবং এদের দৈহিক বৃদ্ধিটা খুব ভালো হয়, যেটা মাংস উৎপাদনের জন্য খুব জরুরি। এরপরে যে বিষয়টা চলে আসে একটা বিফ ফ্যাটেনিং খামারের ক্ষেত্রে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার ফিড কস্টটা। তো এর জন্য ওনার খাবারের যেই ব্যবস্থাপনাটা, ফিড ম্যানেজমেন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা চলে আসবে খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে আমরা জানি যে খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে এবং সবথেকে জরুরি যেটা, যে একজন খামারি যখন খামার করবেন, তার নিকটস্থ যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন বা হচ্ছে উপজেলা ভেটেরিনারি সার্জন যিনি আছেন, তাদের পরামর্শ নিয়ে আসলে খামারটা শুরু করা উচিত এবং প্রতিনিয়ত তাদের কনসালটেন্সি বা তাদের পরামর্শ সর্বক্ষেত্রেই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি, একদম খামারের শুরু থেকে শেষ পর্যন্ত।